এর আগে আমার বানানো কাঠগোলাপ ক্লে জুয়েলারিটা তোমরা এত পছন্দ করেছো, ভালোবাসা দিয়েছো, তাই আবারও তোমাদের পছন্দের সেই কাঠগোলাপ মোটিভের ওপর নতুন ধরনের আরও একটা ক্লে জুয়েলারি নিয়ে এলাম, যার জন্য ক্লে হার্ডনার আর রেজিনটাকে খুব ভালো করে মেখে নিয়ে ছোট বড় মাঝারি নানা সাইজের অনেক কটা বল তৈরি করেছি। আর এগুলো দিয়ে তৈরি করব নানান রকম সাইজের কাঠগোলাপ ফুল। কাঠগোলাপ সাধারণত 5টা পাপড়ি যুক্ত হয়। এখানে 5টা করে ক্লে বল নিয়েছি, আর যেগুলোকে হাতের আঙ্গুলের সাহায্যে হালকা করে প্রেস করে নিয়ে পরপর চ্যাপ্টা 5টা পাপড়ি তৈরি করব। এরপর একটা লাইনে এই 5টা পাপড়িগুলোকে পরপর রেখে নিয়ে শেষে পাপড়িটা ধরে জাস্ট হালকা করে একবার ঘুরিয়ে নেব। আর এইভাবে 5টা পাপড়িকে খুব সুন্দর করে জয়েন্ট করে নেব। ক্লে দিয়ে কাঠগোলাপ তৈরি করা কিন্তু ভীষণই সহজ, আর তেমনই এটা দেখতেও ভীষণ সুন্দর হয়। এখানে খুব সুন্দর একটা ছোট পেন্ডেন্ট তৈরি করছি, যার জন্য একটা ঝিনুকের উপরে ছোট বড় বিভিন্ন সাইজের কাঠগোলাপগুলোকে সাজিয়ে নিয়েছি। আর তারই সাথে তৈরি করেছিলাম মানানসই কিছু পাতা, যেগুলোকেও এর সাথে জুড়ে নেব। এরপর এই পেন্ডেন্টটার পেয়ারে একই সাথে বানিয়ে নিয়েছিলাম ম্যাচিং কাঠগোলাপ ইয়াররিংস, সাথে কিউট কিউট দুটো ছোট্ট হানিবি। আর সব থেকে ইউনিক যেটা হলো, এখানে একটা পেন্ডেন্ট না, একই সাথে থাকবে 3-3টে পেন্ডেন্ট। একটা মেইন যেটা ঝিনুকের সাথে বানাচ্ছি, আর বাকি দুটো ম্যাচিং এই হানিবি মোটিভের ওপর ক্লে দিয়ে বানিয়ে নেব। চলো, একটা পেন্ডেন্ট আপাতত তৈরি। এখানে 3টে একই সাইজের কাঠগোলাপ নিয়েছি, আর একটা একদম ছোট কাঠগোলাপ নিচের দিকে রেখেছি, আর তার সাথে এখানে বেশ কয়েকটা ছোট সাইজের পাতা অ্যাটাচ করেছি। এরপর বাকি কাজগুলো করার জন্য আরো কয়েকখানা কাঠগোলাপ ফুল তৈরি করে নেব। ক্লেটা কাঁচা থাকতে থাকতে আমি কিন্তু প্রয়োজন মতো এখানে জুয়েলারি তৈরি করার জন্য হোলগুলো করে নেব। এখানে সুন্দর সুন্দর দুটো ছোট ছোট মধু মৌমাছি তৈরি করে নিচ্ছি, আর তার সাথে মৌমাছির মৌচাক। জাস্ট হাতের কাছে ভাঙা একটা তুলি ছিল, যেটা দিয়ে আমি এখানে উপরে গোল গোল এরকম শেপ দিয়ে নিচ্ছি। যদিও এই মৌচাকটা দরকার ছিল না, তবুও বানাচ্ছি। এই মৌচাকটা ওপর থেকে সেরম ভাবে বোঝা যাবে না, কারণ এর ওপরেই আমি মৌমাছিটাকে বসিয়ে দেব, আর তাই এই ডিটেলিংটা আমি বেশি করছি না। মোটামুটি এই শেপগুলো দেওয়া আমার কমপ্লিট। এখন এই ক্লেগুলো শুকিয়ে গেলে এর ওপর প্রাইমার কোট হিসেবে অ্যাপ্লাই করব জেসো। জানি এই পার্টটার জন্যই তোমরা অপেক্ষা করছো, আর এই রং পর্ব হলো আমাদের প্রিয় কাজগুলোর মধ্যে সব থেকে প্রিয় একটা কাজ। বেরঙিন সবকিছুতে রঙের ছোঁয়ায় নতুন করে প্রাণের সঞ্চার হয়। প্রাণহীন সমস্ত জড়বস্তুগুলোও যেন এক প্রকার সজীব হয়ে ওঠে। এখানে বানিয়েছিলাম কতগুলো কাঠগোলাপ, আর এই কাঠগোলাপ কিন্তু বিভিন্ন কালারের হয়, যার মধ্যে সাদা হলুদের কম্বিনেশনটা খুবই কমন। একই সাথে সাদা হলুদ আর গোলাপি কালারের কাঠগোলাপ কিন্তু খুব সহজেই দেখা যায়। আর এই কাঠগোলাপগুলোকে কিন্তু এইভাবেই রং করছি। পাপড়ির ধারগুলো গোলাপি আভা, ফুলের মাঝখানে হলুদ কুসুমের মতো হালকা হলুদ রং, আর পুরো ফুলটা সাদা রঙের, সাথে চিরসবুজ পাতা আর ছোট্ট ছোট্ট দুটো কিউট মধু মৌমাছি। এখানে পুরো রংটা আমি প্যাস্টেল কালারের ওপর রাখছি। অ্যাকচুয়ালি এই টাইপের কিউট কোনো জিনিস যদি প্যাস্টেল কালারের ওপর করা হয়, তো এর আউটলুকটা ভীষণই সুন্দর আসে, আর পিন্টারেস্টিও হয়, আর আই ক্যাচিও লাগে। কালারটা শুকিয়ে যাওয়ার পর এর ওপর থেকে রেজিন আর হার্ডনার একসাথে মিশিয়ে সেই মিশ্রণটাকে অ্যাপ্লাই করে দিয়েছিলাম।
এটা চাইলে সুতো দিয়ে টার্সেল করেও করা যেতে পারতো, কিন্তু যেহেতু আমি ওয়েস্টার্ন জুয়েলারি তৈরি করতে চাইছিলাম তাই জন্য এখানে জাম্পিং এর সাহায্যে আর চেন দিয়ে পুরো জুয়েলারিটাকে তৈরি করছি। আর ইয়াররিংসগুলোতেও হুক লাগিয়ে নিয়েছি। এগুলোকে চেনটার সাথে অ্যাটাচ করে দেওয়ার পর পুরোটা কেমন খালি খালি দেখাচ্ছিল, তাই জন্য আরও কিছু পার্লসের ব্রেড নিয়েছি, যেগুলোকে কয়েকটাকে একসাথে নিয়ে জুয়েলারি যে তারগুলো হয় সেই তারের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে এখানে 3টে করে নিয়ে একটা ছোট ছোট চাইমস তৈরি করে নিয়েছি এই লুকটাকে আরও এনহ্যান্স করার জন্য। আর এগুলোকে কিন্তু এর সাথে অ্যাটাচ করেছি, আর তার সাথে কিছু কিছু ছোট ছোট ঝুড়ি ঝুড়ি ঝুমকাগুলো যেগুলো হয় সেগুলোকেও কিন্তু এখানে অ্যাটাচ করেছি। এরপর কালারের শেষে চাইলে তোমরা ভার্নিশ অ্যাপ্লাই করতেই পারো, কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করিনি। তার বদলে আমি এখানে রেজিনের কোট করে নিয়েছিলাম, আর এর উপর দিয়ে এক কোট করে অ্যাপ্লাই করে ওভারনাইট আমি এটাকে ছেড়ে দিয়েছিলাম ড্রাই হওয়ার জন্য। এতে পুরো কালারটা ভীষণই স্মুথ দেখাচ্ছিল, আর ব্রাশের যে স্ট্রোক থাকে সেটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছিল না। আর তার সাথে পুরো জুয়েলারিটা কিন্তু ভীষণই গ্লসি দেখাচ্ছে। তো এই ছিল ক্লের ওয়েস্টার্ন জুয়েলারি। এটাকে কিন্তু যে কোনো ওয়েস্টার্ন ড্রেস, টপ বা যে কোনো ম্যাচিং কিছুর সাথে এটাকে খুব সুন্দর করে স্টাইল করাই যাবে। তো চলো, মোটামুটি একটা নতুন সুন্দর আইডিয়া দিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ডিজাইন কনসেপ্ট আর এই জুয়েলারিটা কেমন লাগলো দেরি না করে ঝটপট কমেন্ট করে বলো। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওয়ে।